আমাদের আজকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে আমাদের বাংলাদেশের নেত্রী, যিনি শুধু বিএনপির নেত্রী না, তিনি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজকে খতমে কোরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এইমাত্র আমাদের এই খতমে কোরআন আর দোয়া মাহফিল শেষ করেছি। আমরা আসলে এমন একজন মানুষকে হারিয়েছি, এমন একটি সময়ে হারিয়েছি যখন এই দেশে আমাদের একজন অভিভাবকের প্রয়োজন আছে। যে দেশের এখন একটু খুবই বিশৃঙ্খলা চলছে, রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। এমন সময় আমাদের প্রয়োজন আমাদের একজন মেরুদণ্ড অভিভাবক প্রয়োজন ছিল। তিনি আমাদের সেই অভিভাবক হিসেবে ছিলেন, কিন্তু আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি। আমরা এই বাংলাদেশের জনগণ ওনার অভাব, ওনার শূন্যতা কখনো কখনো ভুলবে না, এবং উনি আমাদের জন্য অপূরণীয় নেতৃত্ব ছিলেন। আর আরেকটি বিষয় হচ্ছে, উনি আমাদের এমন একটি পর্যায়ে আমরা দেখেছি যে ওনার জানাজা সারা পৃথিবীতে মানুষ ওনাকে ভালোবেসেছে। সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ওনাকে ভালোবেসে ওনার জানাজায় উপস্থিত হয়েছে। এটি মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজা, এবং পৃথিবীর চেয়ে সম্ভবত কোনো নারীর এত বড় জানাজা সমগ্র পৃথিবীতে আর কখনো হয়নি। আমরা বিভিন্ন জরিপে দেখেছি। এটাই দ্বারা প্রমাণ করে যে কি তিনি বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষের কাছে তিনি কত জনপ্রিয় ছিলেন, কত ভালোবাসার মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এবং ওনার যত ধরনের ভালো গুণ আছে, ভালো কর্ম আছে, আল্লাহ তাআলা ওনার দরবারে কবুল করুক। এবং আমাদের নেত্রীর পক্ষ থেকে আমরা সবার প্রতি ক্ষমা প্রার্থনা করি, যেন আমাদের নেত্রীকে সবাই ওনার আচার আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর আমাদের নেত্রী, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল ওনার সে আদর্শকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ওনার মতো আপসহীন থেকে আমরা আমাদের সংগ্রাম আমৃত্যু জারি রাখবো। এটাই হবে আমাদের দৃঢ় শপথ, এবং ওনার প্রতি আমাদের কমিটমেন্ট, আমাদের নেত্রীর প্রতি আমাদের কমিটমেন্ট। ওনার সে আদর্শকে আমরা আমৃত্যু ধারণ করে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিব।